বুঝতে পারছো আশা করি। এশিয়ার সবথেকে বড়। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি জগন্নাথ প্যালেসের ফার্স্ট ফ্লোরে তোমাদের সাথে এই হোটেলের সবথেকে টপ কোয়ালিটির রুম, সুইট রুমটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে জানলাটা সরালাম, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। একটা বিশেষ জিনিস দেখিয়ে দিই, ওয়াইফাই কানেক্ট করার জন্য এখানে কিউআর কোড দেওয়া আছে, এটা স্ক্যান করে তোমরা ওয়াইফাই কানেক্ট করতে পারবে। ভালো স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম তোমার সাথে শেয়ার করি। তো এই মুহূর্তে চলে এসেছি, দেখতে পাচ্ছ 205 নম্বর রুমের সামনে। তো রুমে প্রথমে ঢুকি আগে, ঠিক আছে? রুমটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই, জাস্ট দেখো রুমটা। এখানে রয়েছে সেই মেনু কার্ডটা, যেটা অন্য রুমেও দেখিয়েছি, যেটা থেকে অর্ডার করলে এদের যে ইনহাউস কিচেন আছে, ইনহাউস রেস্টুরেন্ট না কিন্তু কিচেন, সেখান থেকে খাবার রুম অবধি সাপ্লাই দিবে, প্রোভাইড করবে রুম অবধি। তো এবার বন্ধুরা চলো ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানেও তাক করা আছে, কিছু জিনিসপত্র চাইলে তোমরা রাখতে পারবে। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো প্রথমে ঢুকেই দেখতে স্টার্টিং থেকে একটু বলুন, অনেকেই আমাদের 1500 টাকা থেকে শুরু, নর্মাল ডেতে, নর্মাল ডে বা ফেস্টিভ্যালে সেটা আপ ডাউন করে। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি মায়াপুরে। দেখতেই পাচ্ছ পেছনে মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে গৌরনগরে দাঁড়িয়ে আছি। আর এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করবো একটা লাক্সারিয়াস হোটেল, জগন্নাথ প্যালেস, মায়াপুর। তো এই দিকে রাস্তাটা যেটা চলে যাচ্ছে সোজা হুলোর ঘাট বা ইস্কন মন্দিরের দিকে, এখান থেকে ইস্কন মন্দির খুব সম্ভবত 1 কিলোমিটার হবে বা একটু বেশি কম হতে পারে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গিয়ে NH 34 বা কৃষ্ণনগরের দিকে, ঠিক আছে? তো আর এই হচ্ছে গিয়ে হোটেলটা জগন্নাথ প্যালেস, আর সাথে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চও রয়েছে এই হোটেলের সাথে, নিচে দেখতে পাচ্ছ সেটা তোমরা। তো চলো হোটেলটার ভেতরে যাই, হোটেলে কয়েকটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই, আর বাদবাকি কী ডিটেলস আছে, কী ফেসিলিটি আছে, সব কিছু শেয়ার করব। হোটেলে ভাড়া কত, ফোন নাম্বার কত, সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো প্রথমে রিসেপশনটা তোমার সাথে শেয়ার করি। এই যে ঢুকে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ইন্টেরিয়ার করা একটা রিসেপশন রয়েছে, অফ হোয়াইট কালারের। এখানে দেখো এই যে বসার সোফাটা বেশ সাফিসিয়েন্ট বসার জায়গার ব্যবস্থা করা আছে। রিসেপশনে চেক ইন প্রসেসের সময় একটা তো সময় লাগে, তো তখন তোমরা এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিতে পারো চেক ইন প্রসেসের সময়। তো রিসেপশনটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদের সাথে রুমগুলো শেয়ার করব, বাকি ডিটেলস কী ফেসিলিটি আছে সব কিছুই জানবো। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা রিসেপশন থেকে বেরিয়ে এই যে করিডরটা, খুব সুন্দর করিডরটা, আর এখানে এই যে লিফট রয়েছে, এই দেখতে পাচ্ছ লিফট, আর এটা একটা ওয়েটিং রুম রয়েছে, তো সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে দেখো কি সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ রাধা একটা পোর্ট্রেট রয়েছে, কত দারুণ লাগছে দেখো। এই সাইডে একটা মিরর রয়েছে, এই সাইড দিয়েও সিঁড়ির ব্যবস্থা আছে। তো আর এখানে যেটা রয়েছে সেফটির জন্য ফায়ার সেফটির ব্যবস্থা করা আছে। তো লিফট দিয়ে আমরা যাব, কিন্তু স্টেয়ারকেসটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এইবার লিফট দিয়ে উঠে আমরা উপরে যাব। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি জগন্নাথ প্যালেসের সেকেন্ড ফ্লোরে। এই লিফট থেকে বেরোলাম, এই দেখতে পাচ্ছ সেকেন্ড ফ্লোর। একটা বিশেষ জিনিস দেখিয়ে দিই, ওয়াইফাই কানেক্ট করার জন্য এখানে কিউআর কোড দেওয়া আছে, এটা স্ক্যান করে তোমরা ওয়াইফাই কানেক্ট করতে পারবে। এটা হচ্ছে কি লবিটা, এই দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে একটা ফ্লাওয়ার ভাস, এখানে জলের ব্যবস্থা আছে, আগের ফ্লোরটা অন্য ফ্লোরেও যেরকম রয়েছে। তো এই যে ওয়াইফাই। তো চলো এবার তোমাদের সাথে একটা ভালো স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম তোমার সাথে শেয়ার করি। তো এই মুহূর্তে চলে এসেছি, দেখতে পাচ্ছ 205 নম্বর রুমের সামনে। তো রুমে প্রথমে ঢুকি আগে, ঠিক আছে? রুমটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই, জাস্ট দেখো রুমটা। এই যে দেখো, দুর্ধর্ষ একটা অ্যারিস্টোক্রেট একটা রুম, কি সুন্দর ইন্টেরিয়ারটা দেখো। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে,
একটা অ্যারিস্টোক্রেট লাক্সারিয়াস রুম, একটা অ্যাস্থেটিক লুকওয়ালা রুম। একটা এখানে দেখো বসার সোফা রয়েছে, এখানে সেন্টার টেবিল রয়েছে, এই যে মেনুটা, এখানে খাবার অর্ডার দিলে চলে আসবে। বাথ কিট রয়েছে, এখানে একটা কিং সাইজের বেড রয়েছে। বেডটা দেখো কত সুন্দর, বেডের পেছনটাও কাজ করা রয়েছে ইন্টেরিয়ারটা। তো জাস্ট ফাটাফাটি রুমটা আর কি, বেশ ভালো রুম। মানে এরকম রুম ওয়ান অফ দ্য বেস্ট রুম ইন মায়াপুর। এখানে দেখতে পাচ্ছ যে কেটেল রয়েছে টি কফির, তো গ্লাস রয়েছে। এখানেও একটা ভগবানের কিছু পেন্টিংস দেওয়া আছে। ওখানে একটা এসি রয়েছে, আর এটাও একটা এসি, খুব সম্ভবত সেন্ট্রাল এসি, পাখা রয়েছে। এখানে একটা বড় এলইডি রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আর বেডটা দেখতেই পাচ্ছ কত সুন্দর বেডটা, বিশাল বড় রুমটা। তো এবার বন্ধুরা চলো ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানেও তাক করা আছে, কিছু জিনিসপত্র চাইলে তোমরা রাখতে পারবে। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিরাট বড় সুন্দর ইন্টেরিয়ার করা ওয়াশরুমটা। একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বড় একটা হ্যান্ড বেসিন রয়েছে, এখানে একটা গিজার রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এক্সস্ট রয়েছে। তো দেখে তো বুঝতেই পারছো ওয়াশরুমটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, আর রুমটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড, একটা লাক্সারিয়াস রুম। তো এরকম একটা লাক্সারিয়াস স্ট্যান্ডার্ড অ্যারিস্টোক্রেট লুকওয়ালা রুমে তোমরা থাকতে চাইলে চলে আসতে হবে তোমাদেরকে মায়াপুরে জগন্নাথ প্যালেসে। এখানে একটা বড় মিরর রয়েছে যেটা দেখানো হয়নি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বিশাল বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ফ্লোরটাও খুব সুন্দর। এখানেও একটা সেন্টার টেবিলের নিচে একটা ফ্লোর ম্যাট দেওয়া আছে, কত সুন্দর দেখো। এখানে কিছু নিয়মকানুন যেটা বলছিলাম, যেটা লিফটেও দেওয়া আছে, এই রুলসগুলো এখানে যারা গেস্টরা থাকবে তাদেরকে ফলো করে চলতে বলা হচ্ছে। আর ডোরটাও দেখো কত সুন্দর। তো এই রুম থেকে বেরিয়ে গিয়ে এই রুমের জানলা দিয়েও বাইরে একটা ভিউ দেখা যায়। আর বেরিয়ে গিয়ে ডান সাইডে একটা রয়েছে হচ্ছে গিয়ে বড় উইন্ডো, এইখান থেকেও তোমরা বাইরের রোড সাইড ভিউটা এনজয় করতে পারবে। আর বাঁদিকে রয়েছে মায়াপুর ইস্কন মন্দির, আর ডান দিকে সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি জগন্নাথ প্যালেসের ফার্স্ট ফ্লোরে তোমাদের সাথে এই হোটেলের সবথেকে টপ কোয়ালিটির রুম, সুইট রুমটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ 105 নম্বর রুম, আর এই রুমটা ভেতরে ঢুকি তো তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু, জাস্ট রুমটার কি সুন্দর ফল সিলিংয়ের কাজ রয়েছে, লাইট রয়েছে খুব সুন্দর অফ হোয়াইট কালার রয়েছে। এখানে বসার একটা সোফা, চেয়ার, সেন্টার টেবিল, খুব সুন্দর একটা ম্যাট রয়েছে নিচে। আর বেডটা দেখো বিশাল বড় একটা কিং সাইজের বেড রয়েছে। আর এখানে এই দেখো বাথ কিট প্রোভাইড করা হয়েছে সুইট রুমে। ওদিকে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। এখানে খুব সম্ভবত 2 টনের একটা বড় এসি রয়েছে, পাখা, এখানে একটা পোর্ট্রেট রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, আর এখানে শু র্যাক, আর কমপ্লিমেন্টারি চা, কফি, মিনারেল ওয়াটারের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে সেই মেনু কার্ডটা যেটা অন্য রুমেও দেখিয়েছি, যেটা থেকে অর্ডার করলে এদের যে ইনহাউস কিচেন আছে, ইনহাউস রেস্টুরেন্ট না কিন্তু কিচেন, সেখান থেকে খাবার রুম অবধি সাপ্লাই দিবে, প্রোভাইড করবে রুম অবধি। তো এই সাইডে আর একটা কুইন সাইজের বেড রয়েছে, এখানে 2 জন আর ওই বেডে 3 জন, তো মোট 5 জন এই রুমে থাকতে পারবে। তো সাইডে পর্দাগুলোও দেখতে পাচ্ছ কত সুন্দর। রুমটা সত্যিই লাক্সারিয়াস, মানে একদম ছা চকচকে লাক্সারিয়াস অ্যারিস্টোক্রেট একটা লুকওয়ালা রুম, একটা অ্যাস্থেটিক লুক আছে রুমটায়। এখানে একটা মিরর ড্রেসিং টেবিল রয়েছে, দেখে বুঝতেই পারছো আশা করি তোমরা। তো এরকম একটা অ্যারিস্টোক্রেট লাক্সারিয়াস রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে জগন্নাথ প্যালেস মায়াপুরে।
তো এবার তোমাদেরকে দেখো, এখানে একটা বড় এলইডি আছে, আর এখানে একটা বড় ওয়ার্ড্রব আছে, এখানে এক্সট্রা বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো সব রয়েছে। এই যে দেখিয়ে দিচ্ছি ওয়ার্ড্রবটা, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে মসকিটো রিপেলেন্ট দেওয়া আছে। আর এই যে বিরাট বড় কাচের একটা জানলা দেখতে পাচ্ছ, পুরোটা খুললাম না, এখান থেকে একটা বাইরের ভিউ আছে। বাঁদিকে হচ্ছে গিয়ে মায়াপুর ইস্কন মন্দির, আর ডান দিকে চলে গেলে তোমরা কৃষ্ণনগর রোড। তো এবার চলো বন্ধুরা তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। বন্ধুরা এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। এবার চলো ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা বড় বেসিন রয়েছে। তো এখানে হ্যান্ড ওয়াশের জিনিস রয়েছে, এক্সস্ট রয়েছে, বড় একটা গিজার রয়েছে, এখানে বড় একটা মিরার রয়েছে, আর একটা ওয়েস্টার্ন কোমোড, একটা বসার টুল, ওখানে শাওয়ার রয়েছে, বালতি মুক্ত রয়েছে। ওয়াশরুমটাও যথেষ্ট ভালো, একদম স্ট্যান্ডার্ড ওয়াশরুম। তো এরকম একটা সুইট রুমে থাকতে হলে তোমাদেরকে আসতে হবে মায়াপুরে জগন্নাথ প্যালেসে। তো বন্ধুরা এখন যাচ্ছি 4th ফ্লোরে, রুমগুলো তোমার সাথে শেয়ার করছি। তো বন্ধুরা লিফটের ভিতরে কিছু গাইডলাইন দেওয়া আছে হোটেল সম্পর্কে, সেটা তোমাদের শেয়ার করে দিলাম, দেখে নাও। আর চলে এসেছি 4th ফ্লোরে। এখন 4th ফ্লোরে তোমাদের সাথে কয়েকটা রুম শেয়ার করছি। এটা হচ্ছে করিডোরটা, কি সুন্দর একটা ভাস রয়েছে দেখো। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা আছে, ওয়াইফাই রয়েছে, একটা ঘড়ি দিয়েছে কমন। এই যে এখানেও দেখতে পাচ্ছ টোটাল বিল্ডিংটাই মানে ওয়েল ইকুইপড, ফায়ার সেফটি ব্যবস্থা রয়েছে। 4th ফ্লোরে লিফট থেকে বেরিয়ে এই যে করিডরের পাশ থেকে ঢুকে আছি 406 নম্বর রুমে। তো রুমটায় দুটো বেড রয়েছে, এটা একটা সিঙ্গেল বেড, ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে একটা বড় এলইডি রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, একটা ওইদিকে ওয়ার্ড্রব রয়েছে বিশাল বড়, সেটা দেখাচ্ছি। সাথে এখানে একটা কিং সাইজের বড় বেড রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটা কিং সাইজের বড় বেড। যথেষ্ট বড় রুমটা, খোলামেলা, একদম অ্যারিস্টোক্রেট একটা ইন্টেরিয়ার করা, সুন্দর একটা কালারের। এদিকে এসি রয়েছে, আর এইদিকে দেখো একটা ড্রেসিং টেবিল কাম ড্রয়ার রয়েছে, এদিকে একটা বিরাট বড়, এখানে একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছ। এটা কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা আছে, এখানে খাবারের মেনুটা দেওয়া আছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, রেস্টুরেন্ট ঠিক নেই, এখানে হোমমেড ফুড আর কি হোটেলের তরফ থেকে বানিয়ে এই রুমে ফ্রিতে রুম সার্ভিসটা ফ্রি পেয়ে যাবে তোমরা। তো সার্ভিস দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ জামাটা বড়, কত সুন্দর একটা হ্যাঙ্গিং সিস্টেম আছে। তো এইখানে এবার এই রুমটা স্পেশালিটি দেখাচ্ছি তোমাদের। এই যে কাজটা খুললাম, এই যে জানলাটা সরালাম, এই যে দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো যে মায়াপুর ইস্কনের চন্দ্রভাই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো আর এইদিকে একটা স্পেস রয়েছে, একটা কিছু জিনিসপত্র রাখতে পারবে তোমরা। তো বেডটার কুশনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর কুশনটা। আর যথেষ্ট বড় রুম যেহেতু তোমাদের বলছিলাম, এইবার তোমাদেরকে চলো ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই। মানে বিরাট বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, খুব সুন্দর। এই যে এখানে দেখতেই পাচ্ছ, এই সাইডেও একটা ডোর রয়েছে, আর এদিকে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই রুমটা দু সাইডেই ভিউ রয়েছে। এই সাইডে হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাবে জানলা খুললে পরে রোড সাইড ভিউ। তো এখানে হোটেল থেকে বাথ কিট, এই যে বাথ কিট দেখতে পাচ্ছ, প্রোভাইড করা হয়। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। দেখো দারুণ একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে একটা হ্যান্ড বেসিন রয়েছে, এখানে মিরার, জামা কাপড় টাঙানোর হ্যাঙ্গার,
বালতি মতো রয়েছে, আর সাথে রয়েছে দেখো উপরে রয়েছে গিজার, শাওয়ার, এক্সস্টও রয়েছে। তো একদম দারুণ ওয়াশরুমটা, যেরকম রুমটাও স্ট্যান্ডার্ড সেরকম ওয়াশরুমটাও স্ট্যান্ডার্ড। আচ্ছা বন্ধুরা, এই মুহূর্তে চলে যাচ্ছি 405 নম্বর রুমে। এই রুমটা তো দুটো বেড রয়েছে। প্রথমে একটা সিঙ্গেল বেড, এখানে একজন শুতে পারবে। এখানে রয়েছে এলইডি, আর এখানে রয়েছে একটা কিং সাইজের বড় বেড। এখানে 3 জন অ্যালাউ করে, বালিশ দেওয়াই আছে দেখতে পাচ্ছ, 3টে পিলো রয়েছে। এখানে রয়েছে বাথ কিট, সেটাও দেখিয়ে দিলাম। এখানে রয়েছে এসি, আর সাইডে রয়েছে জানলা, আর এখানে রয়েছে একটা বিরাট বড় সোফা। এখানে 4 জন কমফোর্টেবলি বসতে পারবে। এখানে রয়েছে সেন্টার টেবিল, আর ফ্লোরটা দেখো কত সুন্দর, একটা হোয়াইট কালারের ফ্লোর টাইলস দিয়ে ফ্লোরটা করা রয়েছে। এইখানটা দেখো রয়েছে একটা বিরাট বড় মিরার, জামা কাপড় টানানোর হ্যাঙ্গার রয়েছে, আর সাথে রয়েছে হচ্ছে কি একটা ওয়ার্ড্রপ, বিশাল বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটা ড্রয়ার রয়েছে, যথেষ্ট বড় খোলামেলা রুমটা, সিটিং অ্যারেঞ্জমেন্টও প্রপার রয়েছে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি, এবং স্ট্যান্ডার্ড ইন্টেরিয়ার করা একদম লাক্সারিয়াস কোয়ালিটির বা ক্যাটাগরির রুম এটা। এখানে চা কফির জন্য একটা কেটেল দেওয়া আছে, এখানে একটা ওয়েস্টবিন আছে, দুটো গ্লাস রয়েছে। এখানে বাথরুমের বাইরে একটা, এই যে দেখো জল পড়ছে, একটা হ্যান্ড ওয়াশের জন্য বেসিন রয়েছে। এই জায়গাতে একটা বাইরের সুন্দর ভিউ আছে। ও সরি, কাঁচ আছে, ক্যামেরাটা গুঁতো খেয়ে গেল। চলো বন্ধুরা, তোমাদের সাথে এবার ওয়াশরুমটা শেয়ার করি। এই ঢুকে গেলাম, ঢুকে দেখতে পাচ্ছ একটা হ্যান্ড বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, ওপরে রয়েছে গিজার, এখানে শাওয়ার, খুব সুন্দর একটা ব্লু কালারের ওয়াল টাইলস দিয়ে কাজ করা রয়েছে ইন্টেরিয়ারের। এখানে রয়েছে একটা কোমোড, যথেষ্ট বড় ওয়াশরুমটা, আর বালতি মগ তো রয়েইছে। এখানে একটা এক্সস্টেরও ব্যবস্থা করা রয়েছে। তো স্ট্যান্ডার্ড ওয়াশরুম, আর সঙ্গে একটা লাক্সারিয়াস স্ট্যান্ডার্ড রুম, যথেষ্ট বড় 4 জন থাকার রুম। এই রুমগুলো ভাড়া কত সব কিছু শেয়ার করব তোমাদের সাথে, হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে সব শেয়ার করে দেবো তোমাদের সাথে। এখানে রয়েছে একটা এলইডি ফ্যান, এদিকে একটা ওদিকে একটা। তো এই দুটো রুমের কমন একটা এই সাইডে ব্যালকনি আছে, তো সেই ব্যালকনিটা চলো দেখিয়ে দিই। এই যে বেরিয়ে যে দুটো রুম এই মুহূর্তে তোমাদের দেখালাম, তার যে ব্যালকনিটা, এই দেখো বিরাট বড় একটা ব্যালকনি, খোলামেলা, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। এখানে জামা কাপড় টানানোর জন্য দেখতেই পাচ্ছ দড়ি ফড়ি দিয়ে একটা সিস্টেম করা আছে। আর এই যে দেখো, বুঝতে পারছো আশা করি, এশিয়ার সবথেকে বড় মন্দির, আমাদের মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির। এটা হচ্ছে এখনও কাজ চলছে, 2026 সালে এটা কমপ্লিট হয়ে যাবে ভেতরে গিয়ে, যেটা আমরা জানতে পেরেছিলাম। তো চলো এবার অন্য একটা রুম তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি জগন্নাথ প্যালেসের রিসেপশানে। তো রিসেপশানে এসেছি, যিনি স্টাফ রয়েছেন দাদার সাথে একটু কথা বলে নিই। হোটেলের ডিটেলসটা তো জানতে হবে, কীভাবে কী বুক করবে, কি ভাড়া আছে মোটামুটি অ্যাপ্রক্স। তো দাদা, আপনার নামটা কি? হরে কৃষ্ণ, আমি নীল দাস। আচ্ছা, নমস্কার দাদা, হরে কৃষ্ণ। আমার নাম সুমিত। তো আমার চ্যানেল নাম হচ্ছে বাঙালি এক্সপ্লোরার। তো দাদা, ফার্স্টে যেটা বলুন, আপনাদের কী কী ক্যাটাগরি রুম আছে, কটা রুম আছে মোট? আমাদের হোটেলে টোটাল 34টা রুম আছে, যেখানে 22টা এসি রুম আছে, একটা সুইট রুম আছে, একটা ডিলাক্স রুম আছে। আচ্ছা। আর বাকিগুলো হচ্ছে আমাদের নন এসি, এর মধ্যে ট্রিপল বেড এবং ডাবল বেড আছে। আচ্ছা, তো রুমের ক্যাটাগরিটা তোমরা বুঝলে। যে 205 নম্বর রুমটা, যেটা ডিলাক্স রুম দেখালাম, তো ওটার মোটামুটি ভাড়া কীরকম, একটা অ্যাপ্রক্স? ওটা আমাদের নর্মাল উইকেন্ড ছাড়া যেগুলো, ওগুলোতে হচ্ছে আমাদের 5000 আছে। আচ্ছা। উইকেন্ডে ভাড়াটা আপ ডাউন করে, সেই উইকেন্ডে অথবা হচ্ছে ধরুন রাস পূর্ণিমা, ফেস্টিভ্যাল যেগুলো হয়, রথযাত্রা, এইসব সময় একটু আপ ডাউন করে। সেই ক্ষেত্রে আপনাদেরকে কন্ট্যাক্ট করে ভাড়াটা জেনে নিতে হবে। আচ্ছা, আর বাকি যে রুমগুলো দেখালাম, মোটামুটি ভাড়া কম রেঞ্জের কত আছে, বা নন এসি কোনো রুম আছে আপনাদের? হ্যাঁ, আমাদের নন এসি রুম আছে। তো স্টার্টিং থেকে একটু বলুন। নন এসি আমাদের 1500 টাকা থেকে শুরু, নর্মাল ডেতে। হ্যাঁ, নর্মাল ডে। আর উইকেন্ড বা ফেস্টিভ্যালে সেটা আপ ডাউন করে। আচ্ছা। আর এসি যেগুলো আছে, এসি ডাবল বেড হচ্ছে আমাদের 2500 টাকা। আচ্ছা। আর ট্রিপল বেড হচ্ছে 3500, 3000 টাকা। আচ্ছা, যে 405 না কত নম্বর রুমটা দেখালাম, যেটা দুটো, একটা বড় বেড একটা ছোট বেড ছিল, ওই রুমটার ভাড়াটা কত? ওটা হচ্ছে 3000 টাকা। আমাদের 3000 নরমাল টাকা। দিনগুলোতে 3000 টাকা। আচ্ছা, আপনাদের ভাড়াটা কি এক্সক্লুডিং জিএসটি না ইনক্লুডিং জিএসটি?
ইনক্লুডিং জিএসটি ভাড়াটা। তো আর ভাড়া কিন্তু আবারও বলছি, ভাড়া আপ ডাউন করে। তোমরা ফোন নাম্বার আমি শেয়ার করবো তোমাদের সাথে ডেসক্রিপশানে, অন্যান্য হোটেলের মতো তোমরা জেনে নিয়ে ভেরিফাই করে তারপরেই আসবে। আচ্ছা, হোটেলের আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় বেশ কিছু গাইডলাইন দেওয়া রয়েছে দাদা, একটু যদি শর্টে গাইডলাইনটা বলে দেন, যেগুলো গেস্টরা আসলে যেটা মেনে চলতে আর কি হবে। আমাদের হোটেলে যেহেতু আমাদের একটা ইসকন মন্দিরের পাশে, আচ্ছা, আমরা ইসকনের যে রুলসগুলো আছে সেগুলো আমরা ফলো করি। এখানে আমরা ননভেজ কোনো অ্যালাউ করি না, চা কফি বা মদ্যপান ধূমপান এগুলো আমরা অ্যালাউ করি না। আচ্ছা, এবং এখানে আমরা ফ্যামিলি ছাড়া কাউকে, ফ্যামিলি বা ফ্রেন্ডস, হ্যাঁ ফ্রেন্ডস, কিন্তু আনমেরিড কাপল হোক বা কিছু বয়ফ্রেন্ড এসব কিছু অ্যালাউ করে না। তো ফ্যামিলি হোটেল বা ফ্রেন্ডসরাও আসতে পারো। আর যে রুলসগুলো আছে, রুলসগুলো কিন্তু প্রতিটা জায়গায় দেওয়া আছে, দাদাও বলে দিন রুলসগুলো কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রেখে চলতে হবে, ঠিক আছে? তো দাদা, এবার আমার দর্শকরা বা যে কেউ যদি এই হোটেলে আসতে চায়, লোকেশনটা একটু শর্টে বলে দিন। আমি তো আমার মতো বলে দিয়েছি, আপনি একটু আপনার মতো বলে দিন। আপনারা যদি কৃষ্ণনগর থেকে আসেন তাহলে ইসকনের আগে আমাদের হোটেলটা একদম রোডের ওপরে আছে। ইসকনের আগেই আমাদের হোটেলটা পড়বে। আমাদের হোটেল পার করে হচ্ছে ইসকন, এবং ইসকন থেকে আমাদের হোটেলের দূরত্ব হচ্ছে 500 মিটার। লোকেশনটা, ল্যান্ডমার্কটা কি আপনার হোটেলে? এটা হচ্ছে কালভার্টের আগে গৌরনগর কালভার্ট, ব্যাংক অফ ইন্ডিয়া বললেও হবে। মায়াপুর ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চটা এই হোটেলের নিচেই রয়েছে। তো আর জগন্নাথ প্যালেস বলতে হবে। আর এই হোটেলের ইসকন মন্দির থেকে টুয়ার্ডস জলঙ্গি নদীর দিকে গেলে হুলোর ঘাট আছে, হুলোর ঘাট থেকে পার হয়ে তোমরা আসতে পারো, ঠিক আছে? অটো বা টোটোতে বললে হুলো ঘাট থেকে উৎসঙ্গ 1.5-2 কিলোমিটার হবে, তোমাদেরকে নিয়ে চলে আসবে। তো দাদা, লোকেশন হলো, আপনাদের হোটেলে আর কি কি ফেসিলিটি আছে? লাইক ওয়াইফাই, পার্কিং, আমাদের লিফট আছে, আচ্ছা, এবং আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে। ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের জেনারেটরের ফ্যাসিলিটিটা তারা পাবে। আর খাবার জল প্রতিটা ফ্লোরে ফিল্টার জল দেওয়া আছে। আচ্ছা, এবং আমাদের প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা ওয়াইফাই দেওয়া আছে। আচ্ছা, এবং আমাদের 24 আওয়ার সিকিউরিটি ফ্যাসিলিটি আছে। পার্কিং ফ্যাসিলিটি ফ্রি আছে। হ্যাঁ, রুম সার্ভিসটা দেখলাম ফ্রি আছে বলছিলেন। ফ্রি আছে। আর খাবার দাবার কি ব্যবস্থা আছে? আমাদের প্রত্যেকটা রুমে মেনু কার্ড দেওয়া আছে, এবং সেটা ফুললি ভেজ আইটেম। গেস্টরা যদি অর্ডার করে তাহলে তারা রুমে খাবে। আপনাদের ইনহাউস কিচেন আছে, রেস্টুরেন্ট না কিন্তু কিচেন আছে। যেখান থেকে ইনহাউস কিচেন থেকে আপনারা অর্ডার করলে পরে অ্যাজ পার দ্যাট মেনু আপনাদের সার্ভিস দেওয়া হবে রুমে। হোটেলের যে বুক করবে সেই বুকিংয়ের ফোন নাম্বারটা আর বুকিংয়ের প্রসিডিওরটা কি আছে? জগন্নাথ প্যালেসের যে কন্ট্যাক্ট নাম্বার আছে, গেস্টরা চাইলে সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের রুম বুকিং করতে পারে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে রুমের ছবি সহ ডিটেলসটা পাঠিয়ে দেবো। তারা 50% অ্যাডভান্স বুকিং করলে আমরা তাদেরকে কনফার্মেশন লেটার পাঠিয়ে দেবো, এবং তাদের নামে রুমটা বুক হয়ে যাবে। আচ্ছা, booking.com চাইলে booking.com এর মাধ্যমে রুম। তো আপনি আপনাদের হোটেলের কার্ডটা আমাকে দিয়ে দিন। এটা হচ্ছে আমাদের কার্ড, আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট ডিটেলস দেওয়া আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ প্যালেসের কার্ডটা রয়েছে, এখানে সব ডিটেলস আছে, ফোন নাম্বার, ওয়েবসাইট, তো কিউআর কোডও দেওয়া আছে। এখানে ফোন করে ওই মুহূর্তের কি ভাড়া আছে ওই দিনের পার্টিকুলার ডেটে এবং বাদবাকি ডিটেলস এরা চাইলে তোমাদেরকে ভিডিও ছবিও পাঠাবে, শেয়ার করে তোমরা নিজেরা দেখে, আমার ভিডিও তো দেখছোই, প্লাস ওই ভিডিও ভেরিফাই করে তোমরা মোট কথা রুমটা তোমরা বুক করতে পারবে। তো থ্যাংক ইউ দাদা, হরে কৃষ্ণ। ঠিক আছে, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, এরকম আরও ভালো হোটেল, হোমস্টে, রিসর্টের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করব তোমাদেরকে এরকম ভালো ভালো বাজেট ফ্রেন্ডলি হোক বা অ্যাবাভ বাজেট হোক, স্ট্যান্ডার্ড রুম সব কিছু তোমাদের কাছে তথ্য তুলে ধরার জন্য। তো টিল দেন, টাটা, সি ইউ, গুড বাই।